নদীকে মাঠের ময়দানে যখন ছেড়ে দিল, যুবক ময়দানে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার প্রশংসা নিয়ে তো সিজদার মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলার কাছে কান্না করব, আল্লাহ একসঙ্গে জান্নাত দেখাইলা, আল্লাহ একসঙ্গে দুই তিন ভাইকে জান্নাত দেখাইলা, ও আল্লাহ একসঙ্গে তিন ভাই থেকে জান্নাত দেখাইলা, এক এক করে দুই ভাইকে জান্নাত দিয়েও দিলা। কিন্তু আমি কি গুনাহ করেছি আল্লাহ, আমি কি পাপ করেছি যে পাপের সাজায় আমি জান্নাত পেলাম না, আমাকে এত কষ্ট করতে হচ্ছে, এত সাজা পাইতে হচ্ছে। এবার করে যখন যুবক কান্নাকাটি শুরু করে দিয়েছে, পাশ থেকে যুবতী ডাক দিয়ে বলছে, ওগো যুবক, ও যুবক, তুমি কি একাই আল্লাহ জান্নাত যেতে চাও, সঙ্গে কি আমাকে নিবে না? যুবক ডাক দিয়ে বলছেন, ও যুবতী বোন আমার, আল্লাহ জান্নাত পাওয়া এত সোজা না। আল্লাহ জান্নাত যদি পেতে হয় আল্লাহর কালিমা পড়তে হবে, পড়ুন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেলা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়, সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে মহব্বত করে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন, কিন্তু সবচেয়ে সুন্দর করে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কি নাকি? দেখুন, আপনার দিকে একটু তাকিয়ে দেখেন, আপনার কত সুন্দর চেহারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। হাত দিয়েছে, পা দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, দেখবার শক্তি দিয়েছে, কথা বুঝবার শক্তিও দিয়েছেন। কিন্তু পৃথিবীতে অনেক প্রাণী রয়েছে যাদের হাত আছে কিন্তু পা নাই, পা আছে তার হাত নাই। আল্লাহ তাআলা তাদেরকেও সৃষ্টি করেছেন, কিন্তু সবচেয়ে সুন্দর করে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বড় মায়া করে মহব্বত করে পৃথিবীতে প্রেরণ করেছেন, শুধুমাত্র সবেমাত্র একটা উদ্দেশ্য, পৃথিবীতে বান্দা যাবে, যাওয়ার পরে আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। বান্দা পৃথিবীতে আসবার পরে আল্লাহর ইবাদত ভুলে গিয়েছে,
মানুষের ইবাদত করা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বান্দার ইবাদত শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, অনেকে রেখেন গরুর পূজা শুরু করে দিয়েছে। তার মানে মানুষের ইবাদত, গরুর ইবাদত, অনেক কিছু গাছের ইবাদত, অনেকে দেখা যায় গাছের মধ্যে যায় মানুষের করে। কিন্তু ইমানদার মুসলমান, রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করার পর সবেমাত্র আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য, বান্দা দুনিয়াতে যাবে, আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ তাআলা শুধু মানুষ এবং জিনকে আল্লাহর ইবাদত করার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। আর বাকি পৃথিবীতে যত যা আছে, গাছপালা, বৃক্ষলতা, তরুলতা, যা কিছু আছে সবকিছু বান্দার জন্য রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। দুনিয়ার মুসলমান, যদি আল্লাহ তাআলা মহব্বত করে আমাদেরকে সৃষ্টি না করতে, একটু তাকায় দেখেন, এমন পৃথিবীতে অনেক প্রাণী রয়েছে যারা শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করে। যেমন গাছপালা শুধু দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, আল্লাহ তাআলার ইবাদত করে, তারা কখনো সিজদা দিতে পারে না, বসতেও পারে না। আবার এমন প্রাণী আছে শুধুমাত্র সিজদা অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করে। যেমন সাপ, বিচ্ছু যারা নিচে নিচে চলে, তারা আল্লাহ তাআলার নিচে ইবাদত করে, তার সর্ব অবস্থায় সিজদা অবস্থায় ইবাদত করে। আবার দেখুন, চতুষ্পদ যন্ত্র রুকু অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করে, কিন্তু সবেমাত্র কেবলমাত্র রুকু করতে পারে, দাঁড়াইতে পারে, সিজদাও করতে পারে, সব প্রকার ইবাদত করতে পারে, সবেমাত্র মানুষ ছাড়া আর কোনো ব্যক্তি নাই। এই জন্য অন্য কোন প্রাণীরা ঠিক মতো ইবাদত করে না। সবচাইতে সুন্দর করে ইবাদত করার সুযোগ আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন মানুষকে মহব্বত করে, ভালোবেসে। আল্লাহ তাআলা মৃত্যুর পরে জান্নাত দিবেন আমাদেরকে, এই জন্য জান্নাত সৃষ্টি করেছে। পৃথিবীর বুকে সবচাইতে পৃথিবীতে যত মানুষ আছে, আল্লাহ তাআলা সবার জন্য জান্নাতের একটা করে ঘর নির্মাণ করে দিয়েছে। কিন্তু যারা দুনিয়াতে আল্লাহ তাআলার নাফরমানি করবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদতে মশগুল থাকবে, তাদের জান্নাতগুলো আল্লাহ তাআলা বহিষ্কার করবে, কেড়ে নেবে। আর তাদের ঘরগুলো কি করবে? দুনিয়াতে যারা বেশি বেশি ফরজ ইবাদত করবে, আল্লাহ তাআলা সব ইবাদত করা ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। ৫ ওয়াক্ত নামাজ পড়ার ফাঁকে ফাঁকে যারা নফল ইবাদত করবে, অর্থাৎ যারা আবশ্যকীয় যে ইবাদত আল্লাহ তাআলা করে দিয়েছেন, যেমন ৫ ওয়াক্ত নামাজ, রমজানুল মুবারকের রোজা, আর হজ যদি ফরজ হয়ে থাকে, যদি পর্যাপ্ত পরিমাণ নেশাব পরিমাণের মালের মালিক হয়ে যায়, তাহলে হজ ফরজ যদি হয়ে যায়, যদি আল্লাহ তাআলা আবশ্যকীয় ফরজ বিধানগুলো মানে, সুন্নাতগুলো মানে, তারপরে যারা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির আজকার করবে, আল্লাহর রাস্তায় বেশি বেশি ইবাদত করবে, বন্ধু মুসলমান আমার বেশি বেশি দান সদকা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য সেই বরাদ্দকৃত ঘরগুলো ডবল ডবল হিসাবে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা বেশি বেশি ইবাদত করা আমাদেরকে যেন সুযোগ করে দেয়। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা আজকে সবে মাত্র, এখন মাত্র দেখুন, একটু তাকে দেখুন, মানুষ হয়তোবা নামাজ পড়েও যারা শুধুমাত্র নামাজ ফরজ নামাজ পড়া শেষ, নামাজ খবর শেষ, আর কিছু পাওয়া যায় না। দুনিয়ার মুসলমান, এই জন্য বেশি বেশি ইবাদত করতে হবে। কার? আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করতে হবে, যাতে করে আল্লাহ তাআলার কাছে প্রিয়রা বান্দা, মাহবুব বান্দা হইতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, ওগো সাহাবীরা, তোমরা কি আছো? আমি কয়েকটা নসিহত করব, যে আমার বাণী শুনবা, আমার বাণী শুনবা, আমার থেকে আমি যা বলবো তা শুনবা, নিজে মানবা এবং আমি আমার উম্মতদেরকে জানাই দিবা। হঠাৎ করে বাসপথ থেকে একজন দাঁড়িয়ে গেল, একজন নওজোয়ান যুবক দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবী, হুজুর, আমি আপনার সব বাণীগুলো নিজের জীবনের সাথে ফিট করতে চাই, মানতে চাই,
এবং আপনার আমিওয়ালা উম্মতকে আমি সবকিছু প্রকাশ করতে চাই। আল্লাহর নবী বলেন, সত্যি তুমি যদি মানতে পারো তাহলে বলো, আমি তোমাকে সবকিছু বাতলাই দেই। সেই ব্যক্তিটি ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আমাদের মাঝে সকলেই আবু হুরায়রার নাম জানে, কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান, হযরতে আবু হুরায়রা হাদিস মুখস্থ করার জন্য এত পাগল পারা হয়েছিলেন, আল্লাহর নবীর দরওয়াজা কখনো ছাড়তেন না। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে সব সময় কাটায় দিতেন। নিজে ঠিক মতো খাবার দাবার করতেন না, মনে করতেন আমি যদি খাইতে যাই খাওয়ার সময় পাবো, কিন্তু এমন সময় যদি আল্লাহর নবী কোন একটা হাদিস বলে আমি তো তা মিস্টেক করবো। এই জন্য আল্লাহর নবীর কিছু কখনো ছাড়েন না। হযরত আবু হুরায়রা ক্ষিধার্ত অবস্থায় থাকতে থাকতে নিজের শরীরটা এমন ক্লান্ত হয়ে যায়, অনেক সময় মসজিদের বারান্দায় মসজিদের দরওয়াজায় পড়ে যেত। অন্যান্য সাহাবীরা মনে করত আবু হুরায়রার মনে হয় মির্গি ব্যারাম হয়েছে। মির্গি ব্যারাম হইলে মানুষ যখন ছটফট করে অনেকে জুতাও সঙ্গাইতো, কিন্তু তার জন্য নয়। আবু হুরায়রা এত পেট পাগল ছিলেন আল্লাহর নবীর হাদিস মুখস্থ করার জন্য, আল্লাহর নবীর সবসময় কাছে থাকার জন্য খাওয়া দাওয়া সব কিছু ত্যাগ করতেন। সে আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা শোনো, ওগো আবু হুরায়রা, সত্যি তুমি যদি আমার হাদিসগুলো শোনো আর যদি তুমি নিজের জীবনের সাথে ফিট করে নাও, যদি নিজে আমল করো আর আমার আনেওয়ালা উম্মতদেরকে আমল করার জন্য শিখাই দাও বা লিপিবদ্ধ করে দাও, প্রকাশ করে দাও, ওগো আবু হুরায়রা, তাহলে নিজে শোনো, একটুবার খেয়াল করে শোনো, গুনাহ ছাইড়া দাও। আবু হুরায়রা গুনাহ ছাইড়া দাও, আল্লাহর প্যারা বান্দা হইয়া যাও। এই কথাটা আমিও আমার নিজের সাথে ফিট করে নিতে চাই। আপনাদেরও যদি প্রয়োজন পড়ে আল্লাহর কাছে বেশি বেশি বলবেন, আমি নিজে এই জন্য আমার প্রয়োজন, এই জন্য আমি বলছি হাবিব গুনাহ ছাইড়া দাও, আল্লাহর প্যারা বান্দা হইয়া যাও, আল্লাহর প্যারা বান্দা হইয়া যাও, গুনাহ ছাইড়া দাও, গুনাহ ছাইড়া দাও। এই জন্য দুনিয়ার মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে কান লাগান, কারণ জীবনে অনেক গুনাহ হইতে পারে। গুনাহ করতে 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 আমাদের গুনাহ করতে করতে আমাদের অন্তরে এমন একটা সিস্টেম চালু হয়ে গিয়েছে, মনে হয় আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবেন না, এমন সিস্টেম চালু হয়ে যায়। আমি একজন যুবককে প্রশ্ন করেছিলাম, যুবক, মৃত্যু কার কখন আসবে কেউ জানে না, ও যুবক, এই জন্য আজ থেকে তওবা করো, নামাজ পড়ো। ওই যুবক আমাকে প্রশ্ন করে বলছে, হুজুর, আমি এমন গুনাহ করেছি, গুনাহ করতে করতে মনে হয় এমন পর্যায়ে করে চলে গিয়েছি, আমার মনে হয় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাহজান, তোমরা কখনো হইরাশ হইও না, আমার রহমত থেকে কখনো হইরাশ চিন্তা করিও না, চিন্তা করিও না। সর্ব অবস্থায় আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করার চেয়ে দেওয়ার জন্য প্রস্তুত। দুনিয়ার মুসলমান একটু খেয়াল করে কান লাগান, দুনিয়াতে কারো কাছে কিছু চাইলে সে বেজার হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, সেই রব্বুল আলামিন শেষ রজনীতে রাতের অন্ধকারে আল্লাহ তাআলা নিরিবিলি অবস্থায় ডাক দিয়ে বলে, ও বান্দা, দুনিয়াতে কেউ আছো নি? দুনিয়াতে কেউ আছো? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। দুনিয়াতে এমন কেউ আছো নি যার রিজিকের অভাব, দুনিয়াতে রিজিক নাই, অভাব অনটনে পড়ে গিয়েছো, চাও, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দেওয়ার জন্য প্রস্তুত। ও দুনিয়ার মুসলমান, এভাবে আল্লাহ তাআলা শেষ রজনী সূরা সাদিক পর্যন্ত বান্দাদেরকে ডাকতেই থাকে। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ তাআলা খুশি, আর না চাইলে বেজার। দুনিয়ার মুসলমান দুনিয়ার রাজা বাদশার কাছে চাইলে তারা বেজার হয়, বারবার আসেন, হুজুর এতবার আসার কি প্রয়োজন, এরকম ভাবে বলে। কিন্তু রব্বুল আলামিনের কাছে বলছেন, রব্বুল আলামিন, যত বান্দা আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ তত খুশি হয়ে যাব, ইয়ার জন্য প্রস্তুত। দুনিয়ার মুসলমানের জন্য
চাইতে হলে সবে মাত্র কেবলমাত্র চাইবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার সন্তান যদি না হয়, কোন দয়াল বাবার দরবারে যাওয়ার দরকার নাই। দয়াল বাবা কখনো সন্তান দিতে পারে না, সন্তান শুধুমাত্র সবে মাত্র কেবলমাত্র দিতে পারে আল্লাহ তাআলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হয় না সেই বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন বলে বলে আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ তাআলা কবুল করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন সন্তান দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এই জন্য আপনি আমাকেও চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে চাইবো। আল্লাহ তাআলা আমাদের দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একবার ডাক দিয়ে বলছেন, ওগো আজরাইল শোনো শোনো, আমি পৃথিবীতে তোমাকে প্রেরণ করেছি সবেমাত্র কেবলমাত্র একটা দায়িত্ব দিয়ে দিয়েছি, মানুষের জান কবজের দায়িত্ব দিয়েছি। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কিসের দায়িত্ব দিয়েছে? মানুষের জান কবজের দায়িত্ব দিয়ে দিয়েছেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওগো আজরাইল, ওগো আজরাইল, আমি আল্লাহ তাআলা তোমাকে দায়িত্ব দেওয়ার পর থেকে তুমি কোটি 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 মানুষকে তোমার জান কবজ করেছো, কিন্তু কখনো কি তোমার কোনো কষ্ট হয়েছে কিনা? কষ্ট হয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে হযরত আজরাইলকে ডাক দিয়ে বলছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, ও আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাকে দায়িত্ব দেওয়ার পর থেকে আমি এত পরিমাণ জান কবজ করেছি, যার গণনা আমি করেও শেষ করতে পারবো না। ওগো রব্বুল আলামিন, কিন্তু কোনোদিন আমার কোনো কষ্ট হয় নাই। সবেমাত্র কেবলমাত্র একবার কষ্ট হয়েছিল, সেই সমুদ্রের মাঝপথে যখন একটি তক্তার মধ্যে একটা সন্তান সবেমাত্র কেবলমাত্র প্রস্রাব করেছে, মায়ের গর্ভ থেকে পৃথিবীর বুকে কেবল এসেছে, সেই তক্তার মধ্যে সমুদ্র বলে আসতেছিল, সেই সন্তানকে রাখে আপনি মাকে যখন হত্যা করার কথা বলেছিলেন, রব্বুল আলামিন আমার বড় মায়া লেগে গিয়েছিল, কষ্ট হয়েছিল। কিন্তু আপনার কথা শোনার জন্য, আপনার হুকুম পালন করার জন্য আমি সেই সময় সেই সন্তানকে রেখে মাকে হত্যা করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, ওগো আজরাইল, আর কি কোনদিন তোমার কষ্ট হয় নাই? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহ, একবার আমার কষ্ট হয়েছিল, সেই নাফরমান সাদ্দাত, আপনার নাফরমান সাদ্দাতকে যখন জান কবজ করতে গিয়েছিলাম, আপনার সাদ্দাত কোনদিন জান্নাতে যাবে না, আপনার নিজে জান্নাত তৈরি করেছিল। সেই জান্নাতে যাওয়ার জন্য যখন জান্নাতের দরজায় গিয়েছিল, আর রব্বুল আলামিন আপনি সেই সময় আমাকে হুকুম দিয়েছিলেন, আমি যখন সেই হুকুম পালন করার জন্য গিয়েছিলাম, সেই সময় আমার বড় কষ্ট লাগছিল। সে বারবার বলছিল, ওগো আজরাইল, একবার সুযোগ দাও, আমি তাকায় দেখি। আমি জানি কখনো জান্নাতে যেতে পারবো না, কিন্তু আমাকে একবারের জন্য তাকায় তাকে একটু দেখার সুযোগ দাও। সেই সময় আমার একটু কষ্ট হয়েছিল, মায়া লেগে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও আজরাইল, তুমি যেই মানুষটার জন্য, যেই ব্যক্তিটার জন্য তুমি বারবার করে দুইবার তোমার কষ্ট হয়েছিল, সেটা ব্যক্তি না, একজন ব্যক্তি, সেটাই হচ্ছে সাদ্দাত। আমি চাইলে আল্লাহ তাআলা ওই সমুদ্রের মাঝে ওই ছোট্ট সাদ্দাতকে মাছের পেটে খাওয়াইতে পারতাম, কুমিরের পেটেও খাওয়াইতে পারতাম, ইচ্ছে বলে পানিতে ডুবাই মারতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে, মহব্বত করে, ভালোবেসে তাকে মারি নাই। আমি আল্লাহ তাআলা তাকে ভাসাইয়া নদীর কিনারে নিয়ে গিয়েছিলাম। তারপরে সবেমাত্র বাঘিনীর সাথে মহব্বত সৃষ্টি করে দিয়েছিলাম। সেই বাঘিনী দুধ পান করে করে যখন সাদ্দাত একটু একটু করে বড় হতে লাগলো,
সেই এলাকার একজন কাঠুরিয়ার সাথে সিস্টেম করে দিয়েছিলাম। সেই কাঠুরিয়া মহাব্বতে সাদ্দাতকে নিয়ে যে বাড়িতে রেখেছিলেন, তারপরে শুধু কেবলমাত্র তাই নয়, আমি আস্তে আস্তে মানুষের সাথে এমন মহাব্বত সৃষ্টি করে দিলাম। আস্তে 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 আমি ওই এলাকার প্রেসিডেন্ট বানিয়ে দিলাম সাদ্দাতকে। সাদ্দাতকে আমি যখন সব কিছু দিয়ে দিয়েছিলাম, সাদ্দাত সব কিছু পাওয়ার পরে আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি, আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি শুরু করে দিয়েছি। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলার সাথে নাফরমানি শুরু করে দিয়েছে, নিজে জান্নাত তৈরি করে দিয়েছে। আমি আল্লাহ জান্নাতে যাবে না বিধায় জান্নাত তৈরি করেছে। সেই জান্নাতে যাওয়ার জন্য দরওয়াজায় যখন চলে গিয়েছিল, এখন পর্যন্ত আমি আল্লাহর কষ্ট হয় নাই। এই সময় কষ্ট হয়েছিল যেই সময় আমি আজরাইল তোমাকে যখন সেই সাদ্দাতের জান কবজ করার জন্য অনুমতি দিয়েছিলাম, তুমি যখন অনুমতি পেয়ে যখন ওই গেটের মধ্যে কেবলমাত্র এক পা যখন জমিনে আর এক পা ঘোড়ার পিঠে ছিল, তুমি যখন জান কবজ করার জন্য গিয়েছিলে, সেই সময় সাদ্দাত বারবার শুধুমাত্র কেবলমাত্র তোমাকে বলছিল, আজরাইল একটু সুযোগ দাও, সুযোগ দাও। আমি আল্লাহ তাআলা সেই সময় মায়ার নজরে তাকিয়েছিলাম। সাদ্দাত তোমাকে যতবার ডেকেছে, আমি আল্লাহকে যদি একবার ডাক দিত, আমি আল্লাহ তাআলা সাদ্দাতের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতাম। ও দুনিয়ার মুসলমান, এত নাফরমান করার পরও আল্লাহ তাআলা কখনো ভুলে যায় না বান্দাদেরকে। সর্ব অবস্থায় বান্দাদেরকে মহব্বত করে ভালোবাসে, বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে না ভালোবাসতো, না মহব্বত করতো, তাহলে আল্লাহ তাআলা গুনাহ মাফে এত দীর্ঘ সময়গুলো আমাদের মাঝে দিত না। যেমন দেখেন, এক এক করে একটা আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়ে দিয়েছেন, টিকিট দিয়েছেন। এই টিকিটের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। সবে কদর দিয়েছেন, সবে বরাত দিয়েছেন, সবে মেয়াজ দিয়েছেন। শুধু তাই নয়, এগুলো দিয়ে শেষ নয়, রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা দিয়েছেন, রমজানুল মুবারক দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, এই রমজানুল মুবারক মাসে আল্লাহ তাআলা প্রতিটা রাত আল্লাহ তাআলা বান্দাদেরকে অসংখ্য অগণিত মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে। দুনিয়ার মুসলমান, এই জন্যই রমজানুল মুবারক আমাদের মাত্র সামনে, মাত্র একদিন পরেই আমরা রমজানুল মুবারক পেয়ে যাচ্ছি। আল্লাহর নবী সরকারে দো আলম নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এই রমজান মুবারক মাস পাওয়ার জন্য 2 মাস আগ থেকেই দোয়া করতেন, আল্লাহ তাআলার কাছে বারবার প্রার্থনা করতেন, ও আল্লাহ, রজব শাবানে আমাদেরকে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত পৌঁছায় দাও। এই রমজানুল মুবারক পাওয়ার জন্য বারবার 2 মাস আগ থেকে আল্লাহর নবী এই দোয়া করতেন, আর সাহাবায়ে কিরামদেরকে দোয়াটি শিখিয়ে দিয়েছেন। এই জন্য আমরা দোয়া করেছি, আল্লাহ তাআলা যদি আর একদিন আমাদের হায়াত বাড়ায় দেয়, আমরা আর একদিন যদি হায়াত আল্লাহ বাড়ায় দেন, তাহলে রমজানুল মুবারক মাসে পৌঁছায় যাব। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ইমানদার মুসলমান, এই রমজানুল মুবারক মাস পাওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে যেন রব্বুল আলামিন সুস্থ রেখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার রাতে কিয়ামত দিনে সিয়াম করার তৌফিক দান করেন। আর যদি কোনো ব্যক্তি রাতে কিয়াম অর্থাৎ তারাবি নামাজ পড়ে আর দিনের বেলা রোজা রাখে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা তাদেরকে একটা সুন্দর মতো একটা জিনিস দিবে, তাকওয়া দিবে। তাকওয়া আল্লাহ তাআলা দান করবে। আল্লাহর ভয় করে যদি থাকে বন্ধু, দুনিয়াতে কখনো গুনাহ করতে পারে না, গুনাহ করতে পারে না। রব্বুল আলামিন আমাদেরকে সেই তাকওয়া দিবে। এই রমজানুল মুবারক মাসে আমরা বেশি বেশি ইবাদত করব আল্লাহ তাআলা। দুনিয়ার মুসলমান, যদি কোনো ব্যক্তি একজন রোজাদারকে 1 গ্লাস দুধ অথবা 1 গ্লাস শরবত দিয়েও যদি ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন অনেক 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 সওয়াব আমাদের মাঝে রেখে দিয়েছেন। ইমানদার মুসলমান, একজন আল্লাহর পয়গম্বর, একজন আল্লাহর বড় বুজুর্গ, তিনি রোজা ছিলেন, তিনার পরিবারের ছেলে মেয়ে সকলে রোজা ছিলেন, তিনার স্ত্রীও রোজা ছিলেন,
মানুষ তার ঘরে কোনো অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, তবুও রোজা আছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, রোজা আছে, নফল রোজা আছে, ইফতার করার মতো টাকা নাই। একজন মুসলমান ভাইয়ের কাছে গিয়ে বলছেন, ওগো ভাই, তুমি যদি কিছু টাকা দিতে তাহলে আমি আমার পরিবারদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে ইফতার করতাম। বাবা মুসলমান ভাই একজন ভাইয়ের কাছে যায়, বলছেন, ভাই যদি অল্প সামান্য কিছু টাকা দেন তাও হবে, কারণ আমি আর আমার স্ত্রী তো আমরা পানি খেয়েও ইফতার করতে পারবো, কিন্তু আমার সন্তান ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলোকে আমরা কিভাবে হাসি খুশি রাখবো, এই জন্য আমাকে কিছু টাকা ধার দাও, যার পর আমি ইফতার ক্রয় করে আমার পরিবারদেরকে খাওয়াই দিব। এরও বলছেন, কিন্তু মুসলমান তখন বলছে, না না আমি দিতে পারবো না, না না আমি দিব না। ওই ব্যক্তি মুসলমান ইমানদার আরেকজন হাঁটতে কান্না করতে করতে যাচ্ছেন, যাওয়ার পর একজন বিধর্মী একজন ডাক দিয়ে বলছেন, ও মুসলমান ভাই, কেন কান্না করো, কেন কান্না করো? ওই মুসলমান ইমানদার মুরব্বী ডাক দিয়ে বলছেন, ও গো ভাই, এই কথা, এই কষ্টের কথা যদি তোমাকে বলি তার ফায়দা হবে কি? কোনো ফায়দা হবে না, এই জন্য বলতে চাই না। ওই ইহুদি আবার বারবার বলছেন, ভাই যদি একবার বলেন একটু তো শুনি, কি আপনারও সমস্যা, কি জন্য কান্না করেন? এই যখন বারবার বলছেন, তখন ওই বিধর্মীকে প্রশ্ন করেন, ওই দুঃখের কষ্টের কথা বলছেন, ভাই আমার কিছু টাকার প্রয়োজন, আমি অমুক মুসলমানের কাছে চেয়েছিলাম আমার সন্তান, আমার পরিবারদেরকে ইফতার করার জন্য, আমার কাছে কোনো একটা মাত্র টাকা নাই, আমার খাবার কিছু নাই, এই জন্য টাকা চেয়েছিলাম, ওই মুসলমান আমাকে কিছুই দেয় নাই, এই জন্য কষ্টে আমি কান্না করছি, আমি নতুবা না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমার সন্তানদেরকে আমি কিভাবে হাসি খুশি রাখবো, এই জন্য কান্না করছিলাম। মুসলমান, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে ইফতার করার জন্য টাকা দিতে পারি, যদি তোমার সম্ভব হয়, যদি তুমি দিতে পারো, প্রয়োজন মনে করো দিতে পারো, তাহলে দিবা, নয়তো আমি তোমাকে মাফ করে দিলাম, কোনো সমস্যা নেই। এই কথা যখন বলে টাকা দিচ্ছেন, মুসলমান একটু চিন্তা করছেন, আমি ইহুদির টাকা নিব কি নিব না, এই চিন্তা করছেন, কিন্তু চিন্তা করতে করতে মনে করলেন, আমি তো অপারগ হয়ে গিয়েছি, আমার তো সামনে বেশি সময় নাই, আর আমার সন্তানদেরকেও খাওয়াইতে হবে, আমার কাছে টাকা নাই। এই জন্য মুসলমান অন্য কোনো কিনারা খুঁজে পেয়ে ইহুদির টাকা নিয়ে গেলেন, ইফতার ক্রয় করে তার সন্তানদেরকে নিয়ে, বিবি বাল বাচ্চা সহ সকলে ইফতার করার জন্য প্রস্তুত হয়ে বসে পড়লেন। এই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, ওগো রব্বুল আলামিন, ইহুদি খ্রিস্টান ছেদ অন্য ধর্মের মানুষ, তার জন্য আমি কি দোয়া করবো জানি না, কিন্তু আমি তো এমন নিব খারাপ নয় যা আপনি কিছু দিয়ে আমি কিছুই করবো না, এই জন্য রব্বুল আলামিনের জন্য আমি কিছু দোয়া করতে পারছি না, সব কিছু আপনার হাতে ছেড়ে দিয়ে আমি সবে মাত্র কেবলমাত্র বলছি, আল্লাহ তার অন্তরে ঈমানের জজবা তৈরি করে দাও। এইভাবে দোয়া করছে ইহুদি, ওই মুসলমানের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। পরের দিন রাতে অন্ধকার হয়ে গিয়েছে, মানুষ যখন সকলে ঘুমিয়ে গিয়েছে, ওই সেই মুসলমান, যে মুসলমান ওই রোজাদারকে টাকা দেয় নাই, ধার দেয় নাই, ইফতার করার জন্য টাকা চেয়েছিল, দেয় নাই, সেই মুসলমান হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতেছে, বাংলার মুসলমান সেই ব্যক্তি হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতেছেন একটা অন্য, হঠাৎ করে স্বপ্নের মধ্যে চলে আসলেন, কিয়ামত সংগঠিত হয়ে গেল, কিয়ামত সংগঠিত হয়ে গিয়েছে, কিয়ামতের ময়দানে মানুষ দৌড়ে বেড়াচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর আল্লাহ তাআলা কাফারিয়াতে ডাক দিয়ে বলছেন, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাও, জান্নাতীরা জান্নাতের দিকে যাও। এরকম ভাবে যখন মানুষ পাগলের মতো ছুটাফেরা করছে, চলাফেরা করছে, হঠাৎ করে সামনে একটি সুন্দর রাজপ্রাসাদ দেখা পেলেন, সেই রাজপ্রাসাদ দেখে সেই ঘরের মধ্যে যাওয়ার জন্য যখন গেলেন, হঠাৎ করে যাওয়ার পরে ঘরে দরওয়াজায় যাওয়ার পরে গেটের মধ্যে দেখছেন দারোয়ান দাঁড়িয়ে আছে, ঘরের মধ্যে তালা লাগানো আছে, বলছে ঘরে প্রবেশ করার জন্য যাওয়ার চেষ্টা করছে, না না না, এই ঘরে যাওয়া যাবে না, এই ঘরে তালা লাগানো আছে, আর এই ঘরে তালার চাবি সে অমুক ইহুদির কাছে আছে।
কেন 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 ইহুদির ঘরে থাকবে, ইহুদির কাছে থাকবে, ওই রোজাদারের সাথে ওর রোজাদারকে দান করার জন্য ইফতার করার ব্যবস্থা করেছিল। আর এই ঘরটি বিশেষ করে যারা রোজাদারকে রোজা করাবে তাদের জন্য এই ঘরটি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ইমানদার মুসলমান ওই ব্যক্তি ঘুম ভেঙে গেল, দৌড়ে চলে গেছে ওই ব্যক্তির কাছে, বলছে ভাই আগামীকালকে ইফতার করতে তাই কি ব্যবস্থা করেছিলেন? ব্যবস্থা হয়েছিল কি? হ্যাঁ, ব্যবস্থা হয়ে গিয়েছে। ওই ইহুদির থেকে আমি কিছু টাকা ধার নিয়ে এসেছিলাম। সঙ্গে সঙ্গে টাকা তাকে বের করে দিচ্ছে, নাও টাকা নাও, এই টাকা দিয়ে ইহুদিকে শোধ করে দাও ধার, আর ইহুদিকে শোধ করে দাও, টাকা পরিশোধ করে দাও। এইভাবে যখন বলছে না না ওই ইহুদি তো আমার থেকে টাকা চাই না, এই টাকা দিতে পারবো না, আর এটা আমি ঘুরেও দিতে পারবো না, ওই ব্যক্তি আবার দৌড়ে দৌড়ে ইহুদির কাছে গেলেন। ও ভাই, আপনি কি ওই রোজাদারকে ইফতার করার জন্য টাকা দিয়েছিলেন? হ্যাঁ, আমি তো টাকা দিয়েছিলাম, কিন্তু আমি তো তাকে বলেছি যখন তার প্রয়োজন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, দিতে পারবে তখন দিবে, নয়তো বা আমি তাকে মাফ করে দিব, এই জন্য আমি তো টাকা চাই না। আমি তার টাকা দিচ্ছি, বারবার যখন ডবল টাকা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, সেই সময় ওই ইহুদি ডাকতে বলছে এই টাকা তো যদি আপনি কালকে দিয়ে দিতেন আল্লাহ তাআলা তোমার জন্য ওই ব্যবস্থা করে দিতেন, সেই ঘরের লোভে তুমি এসেছো, সেই ঘর তুমি পাবে না। যখন ইহুদিরা ওই ব্যক্তিটি মুসলমান ব্যক্তিটি আরো আশ্চর্য হয়ে গেল, সেই ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখেছে, আর সেই ইহুদিও সেই স্বপ্নের কথা বলতে পারছে, এই জন্য যখন বারবার বলছে ওই ইহুদির বাচ্চা তুমি কিভাবে জানো না ওই ঘরের খবর? ইহুদিরা আপনি বলছিল ভাই মুসলমান আমাকে ইহুদি পরিবার করতে দিবেন না, দিবেন না। ওই আমি রাতের মধ্যে যখন ঘুমিয়েছিলাম, রব্বুল আলামিন আমাকে, আমি ওই ব্যক্তিকে দান করার জন্য ইফতারের জন্য যখন ইফতারের ব্যবস্থা করে দিয়েছিলাম, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি কি দোয়া করেছে আমি জানি না, কিন্তু তার দেওয়ার পর থেকে আমার অন্তরে একটু ভালোবাসা সৃষ্টি হয়ে গিয়েছিল, মহব্বত সৃষ্টি হয়ে গিয়েছিল। হঠাৎ করে রাতে যখন ঘুমিয়েছিলাম, সশরীরে আল্লাহর নবী সরকার দোয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী এসে আমাকে বলছেন ও গো ভাই আর ঘুমিয়ে থাকবা না, আর ঘুমিয়ে থাকবা না, আর ঘুমিয়ে থাকি কি হবে, আর ঘুমায় না, ঘুম থেকে ওঠো আর আমার সঙ্গে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শ্রাবণের মধ্যে আল্লাহর নবীর হাত ধরে আমি কালিমা পড়েছি, আমি মুসলমান হয়ে গেছি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে সেই জান্নাতে একটা ঘর দান করে দিয়েছে। এই জন্য মুসলমান ইমানদার মুসলমান আগামী মাস রমজানুল মুবারক মাস আমরা পেয়ে যাচ্ছি, আমরা কত রকমের খাবার ইফতার করব, আর আমার পাশের বাড়ির ছোট দুই মোট পানি খেয়ে ইফতার করবে, এটা তো ইমানদারের কাজ হতে পারে না, ইমানদারের কাজ হতে পারে না। এই জন্য ইমানদার মুসলমান বেশি বেশি আমরা না পাইলেও যতটুকু পারবো আমি একটু খাবার ভাইকে ইফতার করার জন্য সুযোগ করে দেব, সবাইকে যদি ইফতার করার জন্য সুযোগ করে দেই, বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে বড় মায়া করে মহব্বত সৃষ্টি করে দিয়েছেন আমাদের অন্তরে, আল্লাহ তাআলা কখন আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করে না, এই সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছে। তিনজন যুবক নিজের এলাকা থেকে অতিক্রম করে পাশের এলাকা, পাশের দেশে চলে গিয়েছে হাঁটতে হাঁটতে, হঠাৎ করে তার এলাকার সেই এলাকার বাদশা সাহেব মন্ত্রীরা সকলে মিলে ঘরে ফিরছে, ঘরে ফিরে বলছে ও যুবক তোমার পরিচয় কি? যুবক ডাক দিয়ে বলছেন বাদশা সাহেব আমার এলাকা পাশের এলাকা থেকে আমরা এসেছি ব্যবসার জন্য, আর আমাকে তোমার ধর্ম কি? আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমান, আমরা মুসলমান। এই বাদশা সাহেব খ্রিস্টান বাদশা ডাক দিয়ে বলছেন ও মুসলমান যুবক যদি জীবন বাঁচাতে দাও ঈমান ছাইড়া দাও। যুবক ডাক দিয়ে বলছেন না না বাদশা সাহেব কখনো ঈমান ছাড়া যায় না, ঈমান আনা যায় কখনো ছাড়া যায় না, এই জন্য আমরা ঈমান ছাড়তে পারবো না, ঈমান ছাড়তে পারবো না।
আমার জীবন চলে যাবে, আমি কখনো ঈমান ছেড়ে দিব না। বাদশা সাহেব হুকুম দিয়ে দিল, তিনজনকে আটক করো, নিয়ে যাও, তাদেরকে ধরে ফেলো, আর আগুন জ্বালায় দাও, আগুন জ্বালায় দাও, আগুন পোড়ার মধ্যে তেল গরম করা শুরু করে দাও। 3 দিন ধরে তেলকে গরম করা হলো, ফটন্ত তেল গরম হয়ে গেছে, আগুনের মতো টকটক টকটক করতেছে। তখন বাদশা সাহেব হুকুম দিল, 3 যুবককে নিয়ে আসা হলো। যুবককে ডাকতে বলছেন, যুবক দেখো তেলগুলো কেমন গরম, এই তেলের মধ্যে তোমাদেরকে ফেলা দিয়ে হবে, মেরে ফেলা হবে। সুযোগ যদি জীবন বাঁচাইতে চাও, ঈমান ছাইড়া দাও। সেই যুবকের ডাকতে বলছেন, ও বাদশা সাহেব, জীবন আমাদের চলে যাবে, এক বাক্যে জীবন দিতে আমরা প্রস্তুত হয়ে আছি, তবুও ঈমান ছাড়তে রাজি নাই। এই জন্য যুবকেরা কঠোর ভাবে আছে, আমরা ঈমানকে প্রতি তাজা আছে। সেই সময় বাদশা ডাক দিয়ে বলছেন, এভাবে তারা ঈমান ছেড়ে দিবে না, বড় ভাইকে ধরো, তেলের মধ্যে ফেলায় দাও। এক ভাইকে তেলের মধ্যে ফেলায় দেওয়া হলো। সেই ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরে সরকার হয়ে গেল। তখন সেই ভাইরা একটু কান্নাকারি শুরু করে দিয়েছে। তখন বলল, কেন কান্না করো, মনে হয় ঈমান ছেড়ে দিবা, এখন সুযোগ পাচ্ছি, ঈমান ছেড়ে দাও। তো বাদশা সাহেব, না না না, এই জন্য কান্না করছি না, প্রথম অবস্থায় হেসেছিলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3 ভাইদেরকে একসাথে তেলের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেখায় দিয়েছিলেন। দুনিয়ার মুসলমান আর কান্না করার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে 3 ভাইকে জান্নাত দেখাইলেন। দেখানোর পরে আমরা মনে চিন্তাছিলাম, আমি আগে জান্নাতে যাব, আমি আগে জান্নাতে যাব, কিন্তু আল্লাহ তাআলা এক ভাইকে জান্নাতে নিয়ে নিলেন। আমার এই কষ্টে কান্না করেছিলাম, ও না না, এবারও ছাড়বে না, আরেকজনকে ধরো, আগুনের মধ্যে ফেলায় দাও। আরেকজনকে আগুনের মধ্যে ফেলায় দেওয়া হলো। সেই ভাই পড়ে চলে গেল। তারপরও সেই ব্যক্তি যুবক কখনো ঈমান ছাড়া দেওয়ার জন্য একবারও প্রস্তুত ছিল না। সেই সময় রাত্রে বলছেন, যুবক এখনো সুযোগ আছে, ঈমান ছেড়ে দাও। না না, আমাদের ঈমান আছে একদম তরুতাজা, যেই চোখ দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দেখেছি, আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতে পারবো না, কখনো ঈমান ছাড়তে পারবো না। এই ভাব করে যখন বারবার, তারপরে মন্ত্রী সাহেব ডাকতে বলছেন, ও বাদশা সাহেব, এই ব্যক্তিকেও যদি আগুনে ফেলে দেওয়া হয়, তেলের মধ্যে ফেলে দেওয়া হয়, সেই যুবক পড়ে যাবে, কিন্তু ঈমান ছেড়ে দিবে না। কিন্তু আমি একটা বুদ্ধি সিস্টেম করে দিচ্ছি, এই বুদ্ধি মতো করলে সেই ব্যক্তি অটোমেটিক ঈমান ছেড়ে দিবে। তো কি বুদ্ধি দাও, শিখায় দাও, বলো। ও বাদশা সাহেব, আমার বাড়ির মধ্যে একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, যে মেয়েকে দেখার জন্য এলাকার সব যুবকের পাগল। সেই সুন্দরীকে নিয়ে আমি একটা রুমের মধ্যে ওই যুবককে রেখে দিলে, ওই যুবক অটোমেটিকলি যে ঈমান ছেড়ে দিলে ঈমান চলে যাবে। তাহলে ঠিক আছে, তুমি নিয়ে আসো, আমার রক্ত বাড়ি অমুক রুমের মধ্যে, অমুক রুমের মধ্যে তোমার মেয়েকে আর ওই যুবককে রেখে দাও, আর আমার রক্তমার থেকে সুন্দর সুন্দর রকমারি খাবারের ব্যবস্থা করে দিবে। 60 দিন পর্যন্ত ওই রুমের মধ্যে আটকে রাখা হয়েছিল। যুবক যুবতী মহিলা অর্থ অলঙ্ক অবস্থায় রুমের মধ্যে ছিল। যুবক ঘরের মধ্যে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকতেন, বেশি বেশি নামাজে দাঁড়ায় থাকতেন। আর যুবতী যখন বারবার আকর্ষণ করতেন, কোনোবারও তাকাইতেন না। যুবতী খাওয়ার কথা বললে না, খাইতেন না। কিন্তু হঠাৎ করে যুবতী সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেন অনেক সুন্দর সুন্দর জান্নাতি খাবার, রকমারি খাবার টেবিলের মধ্যে সাদা থাকে। যুবতী বলছেন, ও যুবক, আমি এমন একটি যুবতী, আমাকে দেখার জন্য এলাকার সব যুবকেরা পাগল, একবার দেখার জন্য পাগল হয়ে যায়। আমি তারপর তাদের সামনে দেখা করি না, আর আমি একই ঘরের মধ্যে তোমার সঙ্গে আছি, তারপর তুমি একবারও কেন আমার দিকে তাকাও না? যুবক ডাকতে বলছে, ও তপন, এই 2 চোখ দিয়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দেখেছি, তোমার দিকে দেখার পরে আমি আমার ঈমানকে হারাইতে চাই না, জান্নাত হারাইতে চাই না।
যুবতী ডাক দিয়ে বলছেন, ও যুবক, খাবারের কথা বলা হয়, তুমি খাও না, কিন্তু রাতের অন্ধকারে কোথায় থেকে তুমি খাবার পাও? টেবিলের মধ্যে সুন্দর সুন্দর ফল কোথা থেকে আসে? যুবক ডাক দিয়ে বলছে, আমি আল্লাহ তাআলার গোলামি করি, আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলা জান্নাত থেকে ফেরেশতাদের মাধ্যমে আমার খাবারের ব্যবস্থা করে, আমি তাদের জান্নাতের খাবার খাই, আমি এই জন্য তোমার খাবার খাই না। এবার করে দেখতে দেখতে যখন ৬০ দিন হয়ে গেল, ২ মাস হয়ে গেল, দরজার মধ্যে মূর্তি এসে লক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে বলছে, ও গো বাবা, তুমি এমন একজন ছেলের সঙ্গে আমাকে রেখেছো, ওই ছেলে কোনোদিন আমার দিকে একবার তাকাই না, কোনোদিন তাকাই না, বাদশা সাহেবের খাওয়া খাবার কোনোদিন খাই না, কোথা থেকে আল্লাহ তাআলা জান্নাতি খাবার ওই যুবকের জন্য চলে আসে। যে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতি খাবার দেয়, যে ব্যক্তির শরীরটা সুন্দর হয়, একটা রূপসী সুন্দরী রূপে থাকার পরে, অলঙ্গ অবস্থায় থাকার পরে কোনোদিন তাকাই না, এই ব্যক্তিকে আমি ছাড়তে পারবো না, আমি ওই ব্যক্তির সঙ্গে মুসলমান হয়ে যেতে চাই, আমি ওই যুবককে নিয়ে করতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মন্ত্রী সাহেব মেয়ের মুখে হাত দিয়ে বলছে, মা, শুধু দূর বলেছ, আর বলো না, বাদশা সাহেবের কাজ পর্যন্ত যদি যাই, তুমি আমার মেয়ে, তোমারও জীবন চলে যাবে, আমি মন্ত্রী গিরেও চলে যাবো, আমার জীবনও চলে যাবে। কারণ একটু আমি চিন্তা দেখতে দেরি করো, আমি কোন একটা ব্যবস্থা করতে পারি কিনা। বাদশা সাহেবের কাছে গিয়ে বলছেন, বাদশা সাহেব, এই যুবক একসঙ্গে 2 ভাইকে মারা দেখে, মৃত্যুবরণ করা দেখে ওই যুবকের মাথা ঘুরে গিয়েছে, মাথা নষ্ট হয়ে গিয়েছে, সে মেয়েও বোঝে না, ছেলেও বোঝে না, ভালো বোঝে না, মন্দও বোঝে না, কোনটাই বোঝে না। এই জন্য সেই ব্যক্তিকে খোলা ময়দানে একটু ছেড়ে দিতে হবে, তাহলে হয়তো বা ঈমান চলে যেতে পারে। তাহলে ঠিক আছে, বাদশা সাহেব হুকুম দিয়ে দিল, ঠিক আছে ঠিক আছে, সেই মরুভূমিতে ছেড়ে দাও, খোলা ময়দানে ছেড়ে দাও, কিন্তু সাথে তোমার মেয়েকেও ছেড়ে দাও, আর তুমিও চোখ রাখিও, যেন যুবক না পালাইতে পারে। এবার করে মেয়ে ওই যুবক আর যুবতীকে মাঠের ময়দানে যখন ছেড়ে দিল, যুবক ময়দানে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার প্রশংসা নিয়ে তো সিজদার মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলার কাছে কান্না করো, আল্লাহ একসঙ্গে জান্নাত দেখাইলা, আল্লাহ একসঙ্গে 2-3 ভাইকে জান্নাত দেখাইলা, ও আল্লাহ একসঙ্গে 3 ভাইকে জান্নাত দেখাইলা, এক করে 2 ভাইকে জান্নাত দিও দিলা, কিন্তু আমি কি গুনাহ করেছি আল্লাহ, আমি কি পাপ করেছি, যে পাপের সাজা আমি জান্নাত পেলাম না, আমাকে এত কষ্ট করতে হচ্ছে, এত সাজা পাইতে হচ্ছে। এবার করে যখন যুবক কান্নাকাটি শুরু করে দিয়েছে, পাশ থেকে যুবতী ডাক দিয়ে বলছে, ও যুবক, ও যুবক, তুমি কি একাই আল্লাহ জান্নাত যেতে চাও, সঙ্গে কি আমাকে নিবে না? যুবক ডাক দিয়ে বলছেন, ও যুবতী বোন আমার, আল্লাহ জান্নাত পাওয়া তো সোজা না, আল্লাহ জান্নাত যদি পেতে হয় আল্লাহর কালিমা পড়তে হবে, পড়ুন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়া যখন শেষ হয়ে গিয়েছে, যুবতীও মুসলমান হয়ে গেছে। যুবতী এখন বারবার যুবককে রাত দিয়ে বলছিল, যুবক শোনো শোনো, যে যুবক এত সুন্দর রূপসীকে পাওয়ার পরও একবারও গুনাহ হবে কিনা একবারও তাকাই না, আল্লাহ তাআলার এত পেয়ারা বান্দা হইতে পারে, আমি আমার থেকে নিয়ত করে ফেললাম, আমি আমার মন থেকে বললাম, আমি যুবক তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। যুবক ডাক দিয়ে বলছেন, ও যুবতী বোন আমার, এই বিয়ে করা তো চাই না, এভাবে তো বিয়ে করা যায় না। ইসলামে বিয়ে করতে গেলে কিছু বিধান আছে, যেমন মোহরানা আছে, সাক্ষী লাগবে, ইসলামী রাষ্ট্র হতে হবে, ইসলামী রাষ্ট্রে যেতে হবে। এই জন্য চলো চলো আমরা পালায় যাই, সামনের দেশে যাই, আমরা বিয়ে করে নেব। এই জন্য যুবক আর যুবতী যখন দৌড় দিয়েছে, হঠাৎ করে সামনে থেকে দেখছেন 2 জন ঘোড়া নিয়ে দ্রুত বেগে দৌড়ে আসছে, দ্রুত বেগে আসতেছে। আপনি গেলেন, ভয় পেয়ে গেলেন, হঠাৎ করে সামনাসামনি হওয়ার তাকে দেখছেন
তেলের মধ্যে যে দুইজন যুবক পড়ে মারা গিয়েছে, এই ভাই দুইজন, সেই দুইজনকে সামনে দেখে বলছেন, ভাই আমার, আমি না দেখলাম তোমাদের মৃত্যু হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা ওয়াদা করেছে তোমাদেরকে জান্নাত দিবে, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়েছে আমার মনে হয়, কিন্তু হঠাৎ করে দেখছি কেন আমার সামনে কিভাবে চলে আসলা? যুবক দুইজন ডাক দিয়ে বলছেন, ও ভাই, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তাআলা যা দেখাইছেন, যা ওয়াদা করেছেন, জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। আর তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন, বেশি বেশি তোমাকে পরীক্ষা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের চাইতে সুন্দর, আরো বড় সুন্দর করে জান্নাত তোমার জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ।